সম্পূর্ণ বাইবেলের প্রত্যেকটি পুস্তক প্রভু যিশুর কথা বলে, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস এবং বাইবেলের মূল কেন্দ্রবিন্দু হলেন প্রভু যিশু। আর আমরা যখন সম্পূর্ণ বাইবেল পড়ি, বাইবেলের বিভিন্ন জায়গায় প্রভু যিশুর পরিচয় আমরা বিভিন্ন রকমভাবে পাই। আর এই পরিচয়গুলি কি কি তার বিষয়ে আজ আমরা এই ভিডিওতে জানব। নাম্বার 1 হলো প্রভু যিশু হলেন ঈশ্বরের পুত্র। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে প্রভু যিশু হলেন ঈশ্বরের পুত্র এবং তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, যিনি সম্পূর্ণভাবে ঐশ্বরিক এবং পিতা ও পবিত্র আত্মার সাথে সংযুক্ত। এই বিষয়ে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদে লেখা আছে, শুরুতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। এবং সেই সাথে 14 পদে লেখা আছে, এখন সেই বাক্য দেহে পরিণত হলেন এবং আমাদের সাথে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, যা পিতার কাছ থেকে আসা একমাত্র পুত্রের যে মহিমা, সেই অনুগ্রহে ও সত্যে পূর্ণ মহিমা আমরা দেখেছি। এবং কলসীয় 1 অধ্যায় 15 থেকে 20 পদে লেখা আছে, তার পুত্রই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, তিনি সমস্ত সৃষ্টির প্রথমজাত। কারণ সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন, স্বর্গে এবং পৃথিবীতে, দৃশ্য এবং অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন অথবা পরাক্রম অথবা রাষ্ট্র অথবা কর্তৃত্ব, সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন এবং তার জন্যই তিনি সব কিছুর আগে আছেন এবং তার মধ্যে সব কিছুকে একসঙ্গে ধরে রেখেছেন। তিনি তার দেহের অর্থাৎ মণ্ডলীর মাথা। তিনি প্রথম মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, সুতরাং তিনি সব কিছুর মধ্যে প্রথম। কারণ ঈশ্বর ঠিক করেছিলেন যে তার সব পূর্ণতাই যেন খ্রিস্টের মধ্যে থাকে এবং তিনি নিজে তার পুত্রের মাধ্যমে অনেক কিছুর মিলন সাধন করেছেন। ঈশ্বর তার পুত্রের ক্রুশের রক্ত দিয়ে শান্তি এনেছেন, পৃথিবীর অথবা স্বর্গের সব কিছুকে একসঙ্গে করেন। অর্থাৎ এই বাক্য থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর তার সমস্ত মহিমা, সমস্ত গৌরব তিনি প্রকাশ করেছেন প্রভু যিশুর দ্বারা। আর সেই পুত্র প্রভু যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। নাম্বার 2, প্রভু যিশু হলেন ত্রাণকর্তা। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে প্রভু যিশু হলেন মানব জাতির ত্রাণকর্তা। বাইবেলের শিক্ষা অনুসারে খ্রিস্ট বিশ্বাসীরা এটা বিশ্বাস করে যে ক্রুশে তার বলিদানের মাধ্যমে প্রভু যিশু পাপের সমস্ত মূল্যকে চুকিয়েছিলেন। আর সেই কারণের জন্য যারা অনুতপ্ত হয় এবং যারা তার প্রতি বিশ্বাস করে, তারা তাদের সমস্ত পাপ থেকে ক্ষমা পায় এবং ঈশ্বরের সাথে সুসম্পর্ক গড়ে তোলার অধিকারী হয়ে ওঠে। এই বিষয়ে যোহন 3 অধ্যায় 16 পদ বলে, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে নিজের একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এবং রোমিও 5 অধ্যায় 8 থেকে 11 পদ বলে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার নিজের ভালোবাসা প্রমাণ করেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরলেন। সুতরাং এখন তার রক্তে যখন ধার্মিক বলে গণ্য হয়েছি, তখন আমরা নিশ্চয়ই তার মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পাব। কারণ যখন আমরা শত্রু ছিলাম, তখন ঈশ্বরের সঙ্গে তার পুত্রের মৃত্যু দিয়ে আমরা মিলিত হলাম। তবে মিলিত হয়ে কত অধিক নিশ্চিত যে আমরা পরিত্রাণ পাব। শুধু তাই নয়, কিন্তু আমরাও প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ করে থাকি, যার মাধ্যমে এখন আমরা পুনরায় মিলন লাভ করেছি। নাম্বার 3, বাইবেল প্রভু যিশুকে একজন অভিষিক্ত ব্যক্তি অর্থাৎ খ্রিস্ট হিসেবে পরিচয় দেন। সারা বিশ্বে যিশুকে আমরা শুধু যিশু নামে নয়, বরং যিশু খ্রিস্ট নামে জানি। আর এই খ্রিস্ট কথার অর্থ হলো অভিষিক্ত, অর্থাৎ কোনো বিশেষ কাজের জন্য মনোনীত একজন ব্যক্তি। এই বিষয়ে মথি 16 অধ্যায় 13 থেকে 16 পদে লেখা আছে, একদিন প্রভু যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? তারা বললেন যে কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে আপনি এলিও, আবার কেউ কেউ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদীদের কোনো একজন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে?
সিমন পিতর এর উত্তর দিয়ে তাকে বললেন যে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আরও এই বিষয়ে প্রেরিত তার 2 অধ্যায় 34 পদে লেখা আছে, সুতরাং ইসরায়েলের সমস্ত বংশ নিশ্চিতভাবে জানুক যে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছেন। অর্থাৎ এই বাক্য থেকে আমরা খুব স্পষ্টভাবে জানতে পারি যে বাইবেল প্রভু যিশুকে একজন খ্রিস্ট অর্থাৎ অভিষিক্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। নাম্বার 4, বাইবেল প্রভু যিশুকে একজন গুরু অর্থাৎ মহান শিক্ষক হিসেবে চিহ্নিত করেছেন, যার কথা এবং শিক্ষা আধ্যাত্মিকভাবে দিক নির্দেশনা এবং সত্যকে প্রদান করে। সেই সাথে দৈনন্দিন জীবনে আমাদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা সম্মানিতভাবে এবং যোগ্যভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তার অতি ক্ষুদ্রতর উদাহরণ থেকে শুরু করে বড় দৃষ্টান্তমূলক শিক্ষা আমরা প্রভু যিশুর জীবন থেকে এবং তার শিক্ষা দানের মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। এই বিষয়ে মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় থেকে 7 অধ্যায় পর্যন্ত প্রভু যিশুর শিক্ষা মানব জাতির জীবনযাত্রার ওপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি সেগুলোকে আমরা সঠিকভাবে মেনে চলতে পারি। আর এই বিষয়ে মথি 7 অধ্যায় 28 এবং 29 পদ আমাদের এই তথ্য জানায় যে তার শিক্ষা সেই সময়কার ক্ষমতাবান ব্যক্তিদেরকেও নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কারণ সেখানে লেখা আছে, যিশু যখন এই সব কথা শেষ করলেন লোকেরা তার শিক্ষায় চমৎকৃত হলো, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তিদের মতো তাদের শিক্ষা দিতেন। নাম্বার 5, বাইবেল প্রভু যিশুকে একজন পবিত্র এবং প্রেমের উদাহরণ হিসেবে চিহ্নিত করে। বাইবেলের শিক্ষা অনুসারে খ্রিস্ট বিশ্বাসীরা প্রভু যিশুকে পবিত্রতা, প্রেম, নম্রতা এবং করুণার নিখুঁত উদাহরণ হিসেবে দেখে। তার জীবন এবং কর্ম ঈশ্বরের চরিত্রের উদাহরণ দেয় এবং বিশ্বাসীদের অনুসরণ করার জন্য একটি মডেল হিসেবে কাজ করে। এই বিষয়ে ফিলিপিও 2 অধ্যায় 5 থেকে 11 পদে লেখা আছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। নাম্বার 6, বাইবেল প্রভু যিশুকে একজন মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা দান করেন। অর্থাৎ প্রভু যিশু ঈশ্বর এবং মানব জাতির মধ্যে একজন মধ্যস্থতা হিসেবে কাজ করছেন, যিনি পিতার সামনে বিশ্বাসীদের হয়ে মধ্যস্থতা করছেন। আর এই বিষয়ে ইব্রিয় 7 অধ্যায় 25 পদে লেখা আছে, এই জন্য যাহারা তাহা দিয়ে ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহা দিয়ে অর্থাৎ প্রভু যিশুর দ্বারা তাহাদিগকে তিনি সম্পূর্ণভাবে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন, তিনি অর্থাৎ প্রভু যিশু। নাম্বার 7, বাইবেল প্রভু যিশুর বিষয়ে শিক্ষা দেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি পাপ এবং মৃত্যুর ওপর বিজয় লাভ করেছেন। মৃতদের মধ্যে থেকে পুনরুত্থানের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসীরা এটা বিশ্বাস করে যে যিশু পাপ এবং মৃত্যুকে জয় করেছেন। যারা তাকে বিশ্বাস করেন তাদের সকলকেও সেই অনন্ত জীবনের আশা প্রদান করেছেন, যে তারাও পাপকে জয় করেছে প্রভু যিশুকে বিশ্বাস করার মাধ্যমে এবং সেই বিশ্বাসের দ্বারাই তারা মৃত্যুকে জয় করে অনন্ত জীবনের অধিকারী হয়েছে।
এই বিষয়ে প্রথম করিন্থীয় 15:20-22 পদে লেখা আছে, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে উত্থাপিত হয়েছেন, তিনি মৃতদের অগ্রিমাংশ। কারণ মানুষের মাধ্যমে যেমন মৃত্যু এসেছে, তেমন আবার মানুষের মাধ্যমেই মৃতদের পুনরুত্থান এসেছে। কারণ আদমে যেমন সবাই মরে, তেমনি আবার খ্রিস্টেই সবাই জীবন প্রাপ্ত হবে। এবং প্রথম পিতর 1:3-5 পদে লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি তার অসীম দয়া অনুযায়ী মৃতদের মধ্য থেকে যীশু খ্রিস্টকে পুনরুত্থানের মাধ্যমে জীবন্ত প্রত্যাশার জন্য আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, অক্ষয়, পবিত্র ও যাহা কখনো ধ্বংস হবে না সেই অধিকার দিয়েছেন, যা তোমাদের জন্য স্বর্গে সঞ্চিত আছে এবং তোমাদের উদ্দেশ্যের জন্য ঈশ্বরের শক্তিতে বিশ্বাস দিয়ে রক্ষা করা হচ্ছে। এই উদ্ধার শেষকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত আছে। নাম্বার 8, বাইবেল প্রভু যীশুকে একজন আগামী সময়ের রাজা হিসেবে বর্ণনা করেছেন। বাইবেল শুধুমাত্র প্রভু যীশুর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থানকে শিক্ষা দেয় না, বরং বাইবেল এটা শেখায় যে প্রভু যীশু আবার পৃথিবীতে আসতে চলেছেন একজন রাজা হিসেবে। কারণ তিনি হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর তার দ্বিতীয় আগমন ঈশ্বরের রাজ্যকে তার পূর্ণতায় প্রতিষ্ঠা করবে, ন্যায়সঙ্গত চূড়ান্ত বিচার আনবে। আর এই বিষয়ে মথি লিখিত সুসমাচার 24:30-31 পদে লেখা আছে, আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাবে, আর তখন পৃথিবীর সমস্ত জাতি বিলাপ করবে এবং মনুষ্যপুত্রকে আকাশে মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসতে দেখবে। আর তিনি মহা তুরিধ্বনির সঙ্গে তার দূতদের পাঠাবেন, তারা আকাশের এক সীমা থেকে আরেক সীমা পর্যন্ত চারিদিক থেকে তার মনোনীতদের একত্রিত করবেন। প্রকাশিত বাক্য 22:12 এবং 13 পদে লেখা আছে যে প্রভু যীশু বলছেন, দেখো আমি খুব তাড়াতাড়ি আসছি, প্রত্যেকে যে যেমন কাজ করেছে সেই অনুযায়ী দেবার জন্য পুরস্কার আমার সঙ্গেই আছে। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আরম্ভ এবং সমাপ্তি। অর্থাৎ এই বাক্যগুলো থেকে আমরা খুব স্পষ্টভাবে জানতে পারি যে প্রভু যীশু খুব শিগগিরই আবার পৃথিবীতে আসছেন এবং সমগ্র মানব জাতির চূড়ান্ত ন্যায় বিচার করতে আসছেন। অর্থাৎ প্রভু যীশু শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাস এবং উপাসনার কেন্দ্রবিন্দু নয়, বরং তিনি সমগ্র মানব জাতির পরিত্রাণের একমাত্র উৎস, ঐশ্বরিক প্রেমের এক মূর্ত প্রতীক এবং মানবতার জন্য ঈশ্বরের মুক্তির পরিকল্পনার একটি চূড়ান্ত উদাহরণ। আর এই বিষয়ে প্রভু যীশু স্বয়ং যোহন লিখিত সুসমাচার 14:6 পদে বলেছেন যে আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। অর্থাৎ প্রভু যীশুকে ব্যতি রেখে কেউ স্বর্গস্থ পিতা অর্থাৎ জীবন্ত ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারে না।